হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদের কাছে কতকগুলি পাঞ্চুয়েশন মার্ক এবং তাদের গ্রামাটিক্যাল ইউজ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। সেগুলি হলো সেমিকোলন, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেটরি মার্ক, ইনভার্টেড কমাস। তোমরা যদি কেউ সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটি দেখতে পারো। আজকে আমি তোমাদের কাছে আরও কতকগুলি পাঞ্চুয়েশন মার্কস আর তাদের গ্রামাটিক্যাল ইউজ অর্থাৎ ইংরেজি গ্রামারে তাদের কখন ব্যবহার করা হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে অযথা সময় নষ্ট না করে শুরু করা যাক। তাহলে প্রথমেই দেখো অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কখন ব্যবহার করা হয়? কারো মালিকানায় কোনো কিছু বোঝাতে। তাহলে দেখি আগে উদাহরণ দিয়ে দেখানো যাক। দিস ইজ সুমিতাস ব্যাগ। দেখো এখানে কি বলা হয়েছে, দিস ইজ সুমিতাস ব্যাগ, অর্থাৎ সুমিতার পরে দেখো একটা অ্যাপোস্ট্রফি তারপরে এস ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে সুমিতার ব্যাগ। তার মানে দেখো প্রথম নিয়মে আমি কী বলেছি, কারো মালিকানায় কোনো কিছু বোঝাতে, অর্থাৎ সুমিতা হচ্ছে এই ব্যাগটার হচ্ছে মালিক। সুমিতার ব্যাগ মানে সুমিতারই এই ব্যাগটার উপরে অধিকার আছে, কারণ সুমিতাই হচ্ছে এই ব্যাগটার মালিক। তাহলে এরকম যখন কিছু বোঝাবে যে তার ব্যাগ বা সুমিতার ব্যাগ, সেক্ষেত্রে দেখো আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারি, অর্থাৎ সুমিতার ব্যাগ। তাহলে কি হচ্ছে, সুমিতাস ব্যাগ, অর্থাৎ সুমিতারই এই ব্যাগের উপর অধিকার আছে। তাহলে সুমিতাই হলো এই ব্যাগটির মালিক। এরকম মালিকানা বোঝালে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হয়। এরপরের উদাহরণে আসি। প্রফুল্লস অর্থাৎ প্রফুল্লর, শার্টস আর অল হোয়াইট, অর্থাৎ প্রফুল্লর যতগুলি জামা আছে সেগুলি সবই কিন্তু হোয়াইট। অর্থাৎ জামাগুলির উপর কার অধিকার আছে? প্রফুল্লর অধিকার আছে, অর্থাৎ প্রফুল্লই হচ্ছে জামাগুলির মালিক। এরকম মালিকানায় কিছু বোঝাতে সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। তাহলে আশা করি বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এরপরের নিয়মে আসি। কোনো উজ্জ্ব অক্ষর বা সংক্ষিপ্ত রূপ বোঝাতে, অর্থাৎ কোনো অক্ষর যদি উজ্জ্ব থাকে এবং তার সংক্ষিপ্ত রূপ যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। তাহলে উদাহরণ দিয়ে দেখানো যাক, দেখো আরও ভালো করে বুঝতে পারবে। হি কান্ট ডু দিস, অর্থাৎ দেখো হি এর পরে কান্ট, CAN অ্যাপোস্ট্রফি T। দেখো এটা ক্যান নট, CAN ক্যান, NOT নট, অর্থাৎ আমরা আলাদা আলাদাভাবে যদি লিখতাম তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হতো ক্যান, CAN ক্যান আর NOT নট, কিন্তু আমরা আলাদা আলাদাভাবে লিখিনি। কিন্তু আমরা হচ্ছে এক্ষেত্রে কতকগুলি লেটারকে আমরা উজ্জ্ব রেখেছি এবং সেক্ষেত্রে দেখো কি একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি এবং সংক্ষিপ্ত রূপটা প্রকাশ করেছি, অর্থাৎ ক্যান নটের সংক্ষিপ্ত রূপ কান্ট। সেই ক্ষেত্রে দেখো আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি, CAN এর পরে অ্যাপোস্ট্রফি T। তারপরে আরেকটা উদাহরণ দিয়ে দেখানো যাক। আই ডোন্ট লাইক হিম অ্যাট অল, অর্থাৎ আমি তাকে পছন্দ করি না। কারণ দেখো কি বলা হয়েছে না, ডোন্ট। এক্ষেত্রে দেখো আমরা অ্যাপোস্ট্রফিটি দেখবো। অ্যাপোস্ট্রফি কখন ব্যবহার করা হয়েছে? ডু, তারপরে এন, তারপরে অ্যাপোস্ট্রফি, তারপর টি। দেখো এক্ষেত্রে কিন্তু এটা শর্ট ফর্ম ব্যবহার করেছে ডোন্ট, অর্থাৎ ডু নটের শর্ট ফর্ম ব্যবহার করেছে। ডু তারপরে আর একটা ছেড়ে দিয়ে কি হচ্ছে না নট হতো, ডু নট, সেটা না লিখে আমরা ডোন্ট ব্যবহার করেছি, অর্থাৎ কতকগুলি লেটারকে আমরা উজ্জ্ব রেখেছি এবং সেই লেটারগুলি সংক্ষিপ্ত রূপ প্রকাশ করেছি। আর যেখানে আমরা লেটারগুলি উজ্জ্ব লিখেছি সেক্ষেত্রে দেখো এন অ্যাপোস্ট্রফি T ব্যবহার করেছি, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ বা উজ্জ্ব কোনো অক্ষর যখন আমরা রাখবো সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। এর পরের নিয়মে আসি। দেখো এর পরের নিয়মে কি বলা হয়েছে, হাইফেন এর ব্যবহার, অর্থাৎ হাইফেন আমরা কখন ব্যবহার করি। সেক্ষেত্রে দেখো কি বলা হয়েছে, দুটি পৃথক পৃথক বিচ্ছিন্ন শব্দ একটি শব্দে পরিণত করতে হাইফেন ব্যবহার করি, অর্থাৎ আলাদা আলাদা কোনো শব্দ ওয়ার্ড সেগুলি আমরা একসঙ্গে ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আমরা হাইফেন ব্যবহার করব। দেখো উদাহরণ দিয়ে দেখানো যাক। অশোক বাবু ইজ দ্য ভাইস চ্যান্সেলর অফ দিস ইউনিভার্সিটি। বন্ধুরা তোমরা লক্ষ্য করে দেখো, ভাইস তারপরে একটা হাইফেন ব্যবহার করা হয়েছে, চ্যান্সেলর, অর্থাৎ দুটো ওয়ার্ড কিন্তু আলাদা আলাদা, ভাইস কথাটা আলাদা, চ্যান্সেলর কথাটা আলাদা। সেক্ষেত্রে দেখো মাঝে কিন্তু একটা হাইফেন ব্যবহার করা হয়েছে। এই সব ক্ষেত্রে কিন্তু হাইফেনের ব্যবহার হয়, অর্থাৎ ভাইস চ্যান্সেলর দুটো কথা একসঙ্গে ব্যবহার করা হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে মানেটা কী দাঁড়ায়? উপাচার্য। এটার গোটাটার মানে কী হবে? অশোক বাবু ইজ দ্য ভাইস চ্যান্সেলর অফ দিস ইউনিভার্সিটি। অশোক বাবু হচ্ছে এই ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের কি না উপাচার্য। দেখো ভাইস চ্যান্সেলর এরকম দুটো ওয়ার্ড একসঙ্গে ব্যবহার করা হয়েছে, তার জন্য হাইফেন ব্যবহার করা হয়েছে। তারপরের উদাহরণে আসি।
দেখো তারপরের উদাহরণে কি বলা হয়েছে, মাই ব্রাদার ইন ল ইজ হেয়ার। দেখো মাঝের ওয়ার্ডটাকে তোমরা লক্ষ্য করো, মাঝটা লক্ষ্য করো এই সেন্টেন্সের, ব্রাদার দিয়ে পরে হাইফেন দিয়ে পরে ইন দিয়ে পরে হাইফেন ল। তাহলে ব্রাদার ইন ল, এটা দেখো তিনটা ওয়ার্ডকে একসঙ্গে যুক্ত করা হয়েছে, অর্থাৎ পৃথক পৃথক বা বিচ্ছিন্ন শব্দকে একটি শব্দে পরিণত করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইফেন ব্যবহার করা হয়েছে। মাই ব্রাদার ইন ল ইজ হেয়ার, অর্থাৎ আমার শালা এখানে রয়েছে। অর্থাৎ শালা বলতে কি না, আমাদের ওয়াইফের ব্রাদারকে অর্থাৎ ভাইকে আমরা শালা বলি, অর্থাৎ এটা রিলেশনের ব্যাপারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখো তিনটা ওয়ার্ডকে একসঙ্গে ব্যবহার করা হয়েছে, তাই হাইফেন ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা আসি ইউজ অফ ক্যাপিটাল লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটার আমরা কখন ব্যবহার করব, অর্থাৎ ক্যাপিটাল লেটার্স আমরা কখন ব্যবহার করব। ক্যাপিটাল লেটার্স ব্যবহার করার দেখো নিয়মে, প্রথম নিয়মে আমি কী বলেছি, বাক্যের প্রথম শব্দটির প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ আমরা যখন একটি বাক্য শুরু করব, সেই বাক্যের প্রথম যে লেটার বা অক্ষরটি হবে সেটা কিন্তু যাই হোক ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে উদাহরণ দিয়ে দেখানো যাক। উদাহরণে কি বলেছি দেখো, প্রথম উদাহরণে বলেছি হি হ্যাজ নো মানি, তার কোনো টাকা নেই। কিন্তু দেখো প্রথমেই দেখো হি কথাটা হচ্ছে আমার একটা, হিটা হচ্ছে একটা ওয়ার্ড। তাহলে ওয়ার্ডের যে প্রথম লেটারটা আছে, হি এর প্রথম লেটার হচ্ছে এইচ, বা প্রথম অক্ষরটা হচ্ছে এইচ, কিন্তু এইচটা হচ্ছে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি। তারপর দেখো আরেকটা উদাহরণ, দ্য বয় রিডস এ বুক, বালকটি একটি বই পড়ছে। তাহলে সেক্ষেত্রে দেখো দ্য বয়, দাটা হচ্ছে প্রথম ওয়ার্ড, কিন্তু দায়ের হচ্ছে টিটা হচ্ছে প্রথম লেটার, টিটা কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। দেয়ার আর 5 পেনস ইন দ্য ড্রয়ার, অর্থাৎ ড্রয়ারে হচ্ছে 5টা পেন রয়েছে, কিন্তু দেখো প্রথম লেটারটা যেটা হচ্ছে টি, সেটা কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। তাহলে বাক্যের প্রথম শব্দটির প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এরপর আসি দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়মে কি বলা হয়েছে, কবিতার প্রথম পংক্তির প্রারম্ভিক শব্দ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। অর্থাৎ একটা কবিতার প্রথম যে পংক্তি থাকবে তার প্রারম্ভিক শব্দ, অর্থাৎ প্রথম যে লেটারটি থাকবে সেটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে উদাহরণ দিয়ে দেখানো যাক। দেখো বিহোল্ড হার সিঙ্গেল ইন দ্য ফিল্ড, দেখো বিহোল্ডের ক্ষেত্রে বিটা কিন্তু ক্যাপিটাল ব্যবহার করা হয়েছে। তাহলে প্রথম পংক্তির প্রারম্ভিক শব্দ, অর্থাৎ প্রথম শব্দ বিটা কিন্তু, বা প্রথম লেটার বিটা কিন্তু ক্যাপিটাল লেটারে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা হয়েছে। তারপর দেখো ইয়ন সলিটারি হাইল্যান্ড ল্যাস, অর্থাৎ ইয়নের ওয়াইটাও কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। দেখো এক্ষেত্রে এই কবিতাটি ওয়ার্ডসওয়ার্থ লিখেছে, তাই আমি নিচে ওয়ার্ডসওয়ার্থ বলে লিখে দিয়েছি। তাহলে আশা করি এই যে লাইনগুলির যে প্রথম লেটারটি যে ক্যাপিটাল ব্যবহার করা হচ্ছে একটা কবিতার, সেটি তোমরা বুঝতে পেরেছ। এরপর আসি 3 নাম্বার নিয়মে। 3 নাম্বার নিয়মে দেখো কী বলা হয়েছে, প্রপার নাউনের প্রথম অক্ষর এবং কোনো ব্যক্তি বিশেষের কোনো উপাধির প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, সেই সঙ্গে কোনো বিশেষ স্থানের নামও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। অর্থাৎ বিশেষ স্থানের নাম বলতে কি, সেই প্রপার নাউনই বোঝাচ্ছে। প্রপার নাউন অর্থাৎ নামবাচক বিশেষ্য, যদি কোনো নাম হয় তার প্রথম লেটার ক্যাপিটাল হবে, কোনো স্থানের নাম হলে সেটা প্রথম লেটার ক্যাপিটাল হবে, আর কোনো উপাধি হলে তার প্রারম্ভিক শব্দ অর্থাৎ প্রথম অক্ষরটা হচ্ছে ক্যাপিটাল লেটার হয়। তাহলে উদাহরণ দিয়ে দেখানো যাক। হিজ নেম ইজ রতন, দেখো এখানে কি হয়েছে না, হিজ নেম ইজ রতন, প্রপার নাউন এখানে কোনটা, রতন। রতনের দেখো আরটা কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার, আরটা হচ্ছে ক্যাপিটাল লেটার। তাহলে কি প্রপার নাউন যেখানেই বসুক সেখানে কিন্তু প্রথম লেটারটা ক্যাপিটাল ব্যবহার করা হয়। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ। এরপরে আসি যে দ্য সার্কাস ইজ বিং শোন অ্যাট পার্ক সার্কাস ময়দান। দেখো এখানে কিন্তু পার্ক সার্কাস ময়দান এটা হচ্ছে একটা স্থানের নাম, সেই স্থানের নামের প্রথম যে লেটারগুলি আছে, পার্ক সার্কাস ময়দান, পার্কের পিটা, সার্কাসের সিটা আর ময়দানের এমটা কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা একটা স্থানের নাম। তাহলে স্থানের নাম বোঝালেও সেই ক্ষেত্রেও কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে তোমরা বুঝতে পারলে যে প্রপার নাউন যেখানেই থাকুক বা কোনো বিশেষ স্থানের নাম বোঝালো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। এরপরে আসি 4 নাম্বার নিয়মে। ঈশ্বরের যে কোনো নাম ও তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার বসে। অর্থাৎ যখন আমরা কোনো ঈশ্বরের নাম বলবো সেক্ষেত্রে তো ক্যাপিটাল লেটার হবেই, আর হচ্ছে যদি নামের পরিবর্তে আমরা যদি ঈশ্বরের নামের পরিবর্তে যদি প্রোনাউন ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু ক্যাপিটাল লেটার হবে। আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম উদাহরণে দ্য হিন্দুস প্রে
টু কৃষ্ণা, অর্থাৎ হিন্দুরা কৃষ্ণর কাছে প্রার্থনা করে। কৃষ্ণ হচ্ছে তাদের ভগবান, তাহলে ভগবানের নাম বোঝালে সেক্ষেত্রে প্রথম লেটারটা দেখো কৃষ্ণ, কৃষ্ণর কেটা কিন্তু ক্যাপিটাল আছে, তাহলে এটা হচ্ছে প্রথম নিয়মটি মিলে গেল। এরপরে দেখব নাউনের পরিবর্তে প্রোনাউন, অর্থাৎ যখন আমরা কোনো গডের নাম বোঝাবো বা নাম না বলে প্রোনাউন ব্যবহার করব, সেক্ষেত্রে দেখো ক্যাপিটাল লেটার ব্যবহার হবে। তাহলে এটাও দেখানো যাক। লেট আস প্রে ফর হিজ মার্সি। দেখো এখানে বলা হয়েছে এসো আমরা প্রার্থনা করি ফর হিজ মার্সি। হিজ বলতে কি ভগবানের মার্সি, অর্থাৎ ভগবানের ক্ষমা প্রার্থনা করি। তাহলে সেক্ষেত্রে দেখো হিজ বলতে এখানে হচ্ছে নাউন, ভগবানের নাম না নিয়ে তার বদলে প্রোনাউন ব্যবহার করা হচ্ছে। তাহলে প্রোনাউনের দেখো হিসের এইচটা কিন্তু ক্যাপিটাল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে ভগবান বলতে গডও হতে পারে, জেসাস হতে পারে, অথবা আল্লাহ হতে পারে, যে কেউ হতে পারে, মানে গড হলেই হচ্ছে, যে যেমনভাবে মানে। তাহলে এখানে হিস বলতে এইচটা কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। এর পরের নিয়মে আসি। এর পরের নিয়মে কি বলা হয়েছে, বার ও মাসের নামের প্রথম লেটার ক্যাপিটাল হয়। অর্থাৎ বন্ধুরা দেখো, আমরা যখন কোনো বার বা কোনো মাস নাম ব্যবহার করি, অর্থাৎ বার বা মাস যেখানেই ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল হয়। দেখো উদাহরণ দিয়ে দেখানো যাক। মানডে, টুইসডে, ওয়েডনেসডে। দেখো এখানে মনডের এমটা ক্যাপিটাল, টুইসডে টিটা ক্যাপিটাল, ওয়েডনেসডে ডাব্লিউটা ক্যাপিটাল। আর দেখো মান্থের ক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ জানুয়ারি জেটা ক্যাপিটাল, ফেব্রুয়ারির এফটা ক্যাপিটাল, অর্থাৎ এগুলির কিন্তু প্রথম লেটারটা যেখানেই বসুক প্রথম লেটার কিন্তু এরা ক্যাপিটাল হবেই। তাহলে এটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসি 6 নাম্বার নিয়মে। 6 নাম্বার নিয়মে দেখো কি বলা হয়েছে, কোনো বিখ্যাত ঐতিহাসিক ঘটনা ও বইয়ের নাম অথবা দেশের নাম ইত্যাদির প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তাহলে দেখা যাক, প্রথমে ঐতিহাসিক ঘটনায় আসি। ঐতিহাসিক ঘটনায় দেখো কি বলা হয়েছে, দ্য ব্যাটেল অফ পলাশি, অর্থাৎ পলাশির যুদ্ধ, মানে এটা একটা ঐতিহাসিক ঘটনা। তাহলে ব্যাটেলের দেখো বিটা ক্যাপিটাল, পলাশির পিটা ক্যাপিটাল, ব্যাটেল অফ পলাশি। তাহলে ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রেও কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। এরপর আসি বইয়ের নাম, দ্য ইসপস ফিবেল। দেখো এখানে কিন্তু ইসপসের এটাও ক্যাপিটাল আছে, ফিবেলের হচ্ছে এফটাও ক্যাপিটাল আছে, তাহলে বইয়ের নাম বোঝালে সেটাও কিন্তু ক্যাপিটাল লেটার হচ্ছে। এরপর আমরা আসি দেশের নাম। দেখো দেশের নাম আমরা যেখানেই কোনো দেশের নাম ব্যবহার করব, সেখানেই সেন্টেন্সে যে জায়গাতেই বসুক না কেন, সেখানে কিন্তু প্রথম লেটারটা ক্যাপিটাল হবেই। যেমন দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, দ্য ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের হচ্ছে ইউটা আর কেটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে। তারপর ইন্ডিয়া, ইন্ডিয়া আমরা যেখানেই ব্যবহার করব, INDIA, ইন্ডিয়া, সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লেটার হচ্ছে প্রথম অক্ষরটা হবেই। তাহলে আশা করি তোমরা এই নিয়মটিও বুঝতে পেরেছো। এরপরে আসি 7 নাম্বার নিয়মে। 7 নাম্বার নিয়মে দেখো কি বলা আছে, কতকগুলি শব্দের সংক্ষিপ্ত রূপ বোঝাতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। অর্থাৎ কতকগুলি শব্দ আছে যেটা হচ্ছে অনেক বড় শব্দ, কিন্তু আমরা সেটা সংক্ষিপ্ত আকারে বলি, সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। দেখো উদাহরণ দিয়ে দেখানো যাক। দেখো M.A. অর্থাৎ এটা একটা বড় আর কি শব্দ, কিন্তু সেই শব্দটা সংক্ষিপ্ত রূপ বোঝাতে আমরা MA বলছি একসঙ্গে, কিন্তু এটা হচ্ছে মাস্টার অফ আর্টস, অর্থাৎ এমের এমটা নিয়েছি, মাস্টারের এমটা নিয়েছি, আর্টসের এটা নিয়েছি, মাস্টার অফ আর্টস, অর্থাৎ এটা এমটাও ক্যাপিটাল হচ্ছে, এটাও ক্যাপিটাল হচ্ছে। তারপরেরটা দেখো B.A, অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস, ব্যাচেলারের বিটা নিয়েছি, আর্টসের এটা নিয়েছি, দেখো সংক্ষিপ্ত রূপে আমরা প্রকাশ করছি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে BA, অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস। তারপর দেখো কোনো নাম বোঝালে মিস্টার B.K. রয়, অর্থাৎ B.K. রয়, সেক্ষেত্রে বিটাও ক্যাপিটাল, কেটাও ক্যাপিটাল, রয়ের আরটাও ক্যাপিটাল হবে, অর্থাৎ সারনেমের প্রথম যে লেটার থাকবে সেটাও কিন্তু ক্যাপিটাল হবে। তাহলে আশা করি বন্ধুরা তোমরা এই যে কতকগুলি শব্দের সংক্ষিপ্ত রূপ বোঝাতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়, এই নিয়মটি বুঝতে পেরেছ। এরপরে আসি 8 নাম্বার নিয়মে। কোনো প্রাণহীন বস্তুর উপর যখন ব্যক্তিত্ব আরোপ করা হয়, অর্থাৎ একটা বস্তু সেটা কিন্তু প্রাণহীন, সেটার ক্ষেত্রে যখন আমরা কোনো ব্যক্তিত্ব আরোপ করি, অর্থাৎ পার্সনিফাই করে বলি, সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। দেখো উদাহরণ দিয়ে দেখানো যাক, উদাহরণ দিলে আরও ভালো করে বোঝা যাবে। ও ডেথ, হে মৃত্যু, আই ফিয়ার দি নট, বলছে আমি তোমাকে ভয় পাই না। হে মৃত্যু, অর্থাৎ মৃত্যুকে সম্বোধন করে বলছে, মৃত্যুকে পার্সনিফাই করে বলছে, মৃত্যু যেমন কত এখানে একটা পার্সন, অর্থাৎ মৃত্যু যেমন কত এখানে একজন হচ্ছে পার্সন, সেক্ষেত্রে দেখো মৃত্যুকে বলছে যে ও মৃত্যু আমি তোমাকে ভয় পাই না, অর্থাৎ ডেটেড কিন্তু ডিটা হচ্ছে ক্যাপিটাল, ডিটা দেখো ক্যাপিটাল ব্যবহার করা হয়েছে। এরকম যখন কোনো পার্সনিফাই বা ব্যক্তিত্ব আরোপ করে বোঝানো হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লেটার হয়। এরপর আসি লাস্ট নিয়ম বা 9 নাম্বার নিয়মে। কখন
ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। দেখো প্রোনাউন আই, অর্থাৎ প্রোনাউন আই যেখানেই বসুক সেখানে কিন্তু ক্যাপিটাল হবে। অ্যান্ড ইন্টারজেকশনের মধ্যে কীগুলি পড়ে? অ্যালাস, হুররে, ব্র্যাভো, এইসব ওয়ার্ডগুলি পড়ে। ইন্টারজেকশনে দেখো অ্যালাসের এটাও ক্যাপিটাল, তারপরে হচ্ছে হুরের এইচটা ক্যাপিটাল, ব্র্যাভোর বিটা ক্যাপিটাল। এগুলি সাধারণত এক্সক্লামেটরি মার্ক সাইনের ক্ষেত্রে বা এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এগুলির ক্ষেত্রে দেখো প্রথম লেটারটি যেখানেই বসুক না কেন প্রথম লেটারটি কিন্তু ক্যাপিটাল হবে। তাহলে আশা করি বন্ধুরা তোমরা পাঞ্চুয়েশন মার্ক সম্পর্কে বা ইউজ অফ ক্যাপিটাল লেটার সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকে এই অবধি থাক। বাই বাই ফ্রেন্ডস, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।